আমাদের একটা প্ল্যান আছে আপনার ওই 2 দিনের খেলা ইন্ট্রোডিউস করার। ওই অভিযোগটা তো এসেছে আপনার ক্লাব রিলেটেড। এখন কি কারণে এসেছে আমি নিজেও জানি না। অপারেশনাল যেগুলো হচ্ছে ওগুলো আপনার ওই যে যেমন সব কিছু মিডিয়াতে চলে আসছে আপনার লিক হয়ে যাচ্ছে অনেক কিছু। বাংলাদেশ ক্রিকেটের পার্সপেক্টিভে এটা প্রপার না। একটা ড্রেসিং রুম 3জন ক্যাপ্টেন শেয়ার করছে। 8-9 সাল থেকে আপনার এই টিমের ম্যানেজার ছিলাম একটা সিরিজ, মানে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, তারপরে আন্ডার-19-এর সাথে ছিলাম। মাঝখানে একটা গ্যাপ পড়েছে। সো মানে 4 বছরের এক্সপিরিয়েন্স, আসলে আমার এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। মানে আপনার বিসিবি ডিজিটালটা নিয়ে কাজ করতে পেরেছিলাম। পডকাস্টটা একটা কন্ট্রিবিউশন ছিল আমার। তারপরে আপনার গেম ডেভেলপমেন্টে সুজন ভাইয়ের সাথে কিছু কাজ করেছিলাম। আর এই গত কয়েক মাস ধরে তো আমি চেয়ারম্যান, তো 19 টিমটা নিয়ে কাজ করি। ওই 19 টিমটা নিয়ে কাজ করতে আসলে ভালো লাগে। আমাদের একটা প্ল্যান আছে আপনার ওই 2 দিনের খেলা ইন্ট্রোডিউস করার। আগেও হতো, ওই টাইম কনস্ট্যান্টের জন্য, তারপরে মাঠের জন্য আমরা পেরে উঠতাম না। তো বুলবুল ভাই আসার পরে একটা প্ল্যান শেয়ার করেছে যে রিজনাল যে এজ গ্রুপ খেলাগুলো হয় ওখানে 2 দিনের ম্যাচ ইন্ট্রোডিউস করতে। তো এটা নিয়ে আমাদের ডিসকাশন চলছে। ওইটা করলে আমার মনে হয় আমাদের মানে বেসিকটা খুব স্ট্রং করতে পারবো। এটা অনেকেরই প্রপোজাল ছিল, সিলেক্টররা অনেক দিন ধরেই বলছিল, বাট আমরা অ্যাকোমোডেট করতে পারছিলাম না। এখানে অ্যাকোমোডেট করার জন্য যেটা দরকার ওইটা নিয়ে কাজ করছি। আপনার বেশিরভাগ স্টেডিয়ামগুলো তো এনএসসি মেনটেন্যান্স আমরা রেখেছি, বা বগুড়াতে রেখেছি, মানে আমাদের ক্যাম্পগুলো এখানে হয়, এইজ লেভেলের ক্যাম্পগুলো হয়, তারপরে উইমেন্সের ক্যাম্প হয়, আপনার এইচপিরও হয়েছে। সো ওই মানে যে আমাদের নিড বেসিসে আমরা মেনটেন্যান্সগুলো এনশিওর করি। বাট এছাড়া আপনার এই যে জেলা লিগ যেগুলা, ওইগুলো আপনার অনেক বছর ধরে একটা গ্যাপ পড়ে গেছে। ওইটা আপনার মানে যেটা আমরা জানি আপনার জেলা ক্রীড়া সংস্থার কিছু দায়িত্ব আছে ওখানে, হয়তো মানে ওইটা আমাদের একটু নজর দেওয়া উচিত। ওই অভিযোগটা তো এসেছে আপনার ক্লাব রিলেটেড। এখন কি কারণে এসেছে আমি নিজেও জানি না। বলা হয়েছে যে ওই ক্লাব, ওই যে একটা সিন্ডিকেট আছে, ক্লাব ওঠানো নামানো, 3rd ডিভিশন কোয়ালিফাইংয়ের যে দুর্নীতি, ওইখানে তো ওই ডিপার্টমেন্টেও আমি ছিলাম না। এবং আমি যেই ক্লাবের কাউন্সিলর, ওই ক্লাবই বরঞ্চ 2বার নেমে গেছে, একবার 2012-তে, একবার 2018-তে। তো মানে অভিযোগ তো দিতে চাইলে যে কোনোভাবেই দেওয়া যায়, তো এটার একটা তো বেস থাকতে হবে। তো আমি এখানে কোনো বেস পাচ্ছি না। এটা হয়তো পার্সোনাল হতে পারে। ফাইন্যান্স কমিটির দায়িত্ব আমি পাই হচ্ছে জানুয়ারি মাসের বোর্ড মিটিংয়ে, মোস্ট প্রবাবলি 21শে জানুয়ারি। তো এর আগে তো আপনার যে ডিপার্টমেন্টগুলোতে চেয়ারম্যান নাই, ডিরেক্ট আপনার দায়িত্ব হচ্ছে প্রেসিডেন্টের, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। তো মানে আপনার হ্যাঁ, আমি এরকম কথা শুনেছি যে আমি অসহযোগিতা করছি বা এরকম কিছু অভিযোগ কানে এসেছে, বাট এটার আসলে কোনো বেস নাই। আপনার আমাদের অডিট হয় একটা মানে রিনাউন্ড অডিট ফার্মগুলোই আমাদের অডিট করে, টপ 5-এর মধ্যেই থাকে আমাদের অডিট ফার্মের সিলেকশন সবসময়, ইন্টারন্যাশনালি রেকগনাইজ ফার্ম এরা। তো এরা কোনো স্টেটমেন্ট গ্যাপ থাকবে এবং অডিট রিপোর্ট কমপ্লিট করে সাবমিট করে দিবে, এটা তো হতে পারে না। জিনিসটা একটু মিসইন্টারপ্রেটেড যে 13 কোটি টাকা টিকিট বিক্রি হয়েছে, আগে হয়েছে 4 কোটি টাকা। আগের থেকে অবশ্যই বেড়েছে। আমাদের এবার এফওসি টিকিটগুলো একটু কম দিতে হয়েছে, যেহেতু আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে একটু রিকোয়ারমেন্টটা একটু বেশি থাকে, বিভিন্ন মিনিস্ট্রিতে দিতে হয়। এবারও দিয়েছি, বাট সংখ্যাটা একটু কম ছিল। তো আপনার যদি মানে কম্পেয়ার করার কিছু নেই, অবশ্যই আপনার এবার টিকিট সেলস আগের থেকে বেড়েছে যে কোনোভাবেই হোক, বাট এটার নেট প্রফিটটা হচ্ছে 3,24,00,000 টাকা। আমাদের একটা গভর্নিং কাউন্সিলের মিটিং হয়েছে নতুন কমিটি হওয়ার পরে। তো ওইখানে আমরা কিছু অন প্রিন্সিপাল কিছু সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা প্রথমে বিজনেস মডেল দাঁড়া করাবো। একটা বিজনেস মডেল নিয়ে আমরা অলরেডি কাজ করছি এবং কয়েকটা এজেন্সির সাথে আমরা নক করেছি আমাদের এই পুরো মডেলটা সাজিয়ে দেওয়ার জন্য, সহযোগিতা করতে। তো আপনার বিজনেস মডেলটা যখন মানে আমাদের দেশের পার্সপেক্টিভ, ইকোনমিক পার্সপেক্টিভ, এখন পলিটিক্যাল সব কিছু কনসিডার করে একটা মডেল আমরা যখন সেটেল করব, তখন আমরা বিভিন্ন কর্পোরেট হাউসের কাছে পিচ করব অ্যাজ আ বিজনেস প্রজেক্ট। সো ওই মানে যেটা কেন হয় নাই, মানে ধরেন আগের সাথে কম্পেয়ার করলে তো সবসময় কম্পেয়ার তো করাই যায়, পরে কাজটা করতে আসলে বোঝা যায় যে আসলে পারলাম কি পারলাম না। বাট এটা চেষ্টা হবে এটাই
যে একটা বিজনেস মডেল দ্বারা করাবো, আর কাউকে ফলো করে না, কোনো মানে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগকে বেঞ্চমার্ক ধরে না, আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা সুটেবল ওইটাই আমরা চেষ্টা করব। হয়তো আপনার মানে আমরা অন প্রিন্সিপাল যেটা ডিসাইড করেছি 6 বছরের জন্য টিম দেওয়া, প্লাস রিনিউ করতে পারবে আপনার ফর অ্যানাদার 4 ইয়ার্স বা 6 ইয়ার্স। ওইটা এখনও আমরা মানে এক্স্যাক্টলি ওই টার্মস অ্যান্ড কন্ডিশনসটা আমরা এখনও ফাইনাল তো করি নাই ইনিশিয়াল স্টেজে, বাট লম্বা টাইমের জন্য টিম দিয়ে দিব। মানে দেখেন, এখন ফ্র্যাঞ্চাইজি যদি আমরা প্রপার পাই তাহলে 7টা করতে পারি, আর নাহলে আমার মনে হয় 5টা নিয়ে করাটাও কোনো প্রবলেমের কিছু না। তো আমরা ওইটাও আমাদের মানে ডিসিশনই হয়েছে যে আমরা ওই যে 7টাই করতে হবে, এটা থাকবে না আমাদের যে 7টা না হলে হবে না বা 6টা না হলে হবে না, 5টা টিম হলেও আমরা করে ফেলবো। আমরা আপনার এই মানে আপনার কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার জন্য কি দরকার আমরা ইতিমধ্যে কিছু ডিসিশন নিয়েছি। আপনার এটা একটা বড় প্রবলেম, এটার চ্যালেঞ্জিং জায়গা। এখন একটা ডিপার্টমেন্টের মধ্যে যাদের কাছে আপনার কাগজপত্রের অ্যাক্সেস থাকে, ওখান থেকে যদি চলে যায় তাহলে এটা খুবই চ্যালেঞ্জিং। আমরা এটা আইডেন্টিফাই করে এটা আমরা বন্ধ করার যত রকম চেষ্টা করছি। সমালোচনা তো মূলত হচ্ছে আপনার মানে অপারেশনাল যেগুলো হচ্ছে ওগুলো আপনার ওই যে যেমন সব কিছু মিডিয়াতে চলে আসছে আপনার লিক হয়ে যাচ্ছে অনেক কিছু। তো ওই মানে এখন যে জিনিসগুলো লিক হচ্ছে, সমালোচনাগুলো তো হচ্ছে আপনার গণমাধ্যমে। এটা আমরা কোনটা কতটুকু প্রায়োরিটি দিয়ে দেখছি এটা আসলে বাইরের মানুষ বুঝতে পারছে না। আর মূল সমালোচনা তো হচ্ছে আমাদের মাঠের খেলাটা খারাপ হচ্ছে দেখা, মানে অ্যাট প্রেজেন্ট বা গত কয়েক বছর ধরে হয়তো আমরা খারাপ খেলছি। তো খেলা ভালো হলে আমি আশা করি যে আপনার এই সমালোচনাগুলো আর থাকবে না। মানে আমাদের ডিসিশনটা হয়েছে আপনার বোর্ড মিটিংয়ে একটা আলোচনাটা আগে থেকেই হচ্ছিল। আলোচনাটা হয়তো শান্তর সাথে সরাসরি হয়নি, মানে আমাদের বোর্ডে আলোচনাটা আগেও উঠেছিল। তো মানে 1 ডে ফরম্যাটের কথা আমরা চিন্তা করছিলাম নতুন ক্যাপ্টেন। তো এটা বিভিন্ন আমাদের ইন্টারনাল কারণ ছিল এই ডিসিশনটায় আসার, এবং মানে যেটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আপনার শান্তকে জানানোর পরেই আপনার মিডিয়া রিলিজটা গেছে। শান্তকে মানে বোর্ডে যখন আমরা ডিসাইড করলাম যে শান্তকে মানে জাস্ট টেস্টে ফোকাস করতে বলা হবে, এরপরে শান্তর সাথে অপস চেয়ারম্যান বসেছিল এবং বোর্ডের সিদ্ধান্তটা জানিয়েছিল, এবং শান্ত এটা খুব পজিটিভলি নিয়েছিল। শান্তর গতকালকে যদি আপনি এটা দেখেন, ও যে ব্যাখ্যাটা দিয়েছে যে ও 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, মানে ওর অনুযায়ী এটা বাংলাদেশ ক্রিকেটের পার্সপেক্টিভে এটা প্রপার না, একটা ড্রেসিং রুম 3জন ক্যাপ্টেন শেয়ার করছে। ওর এন্ড থেকে হয়তো ওইটাই লজিক, এবং ওর মানে ওর রেজিগনেশনটা হয়তো এটা মানে এইটার এগেনস্টে যে করেছে বা খারাপ লাগা থেকে করেছে, এটা আমি যতটুকুর সাথে কথা বলে জানতে পেরেছি যে বিষয়টা পুরোপুরি সেটা না। মানে আমরা যেভাবে জিনিসটা দেখছি যে একেবারে আপনার ওর ক্যাপ্টেন্সি 1 ডে ক্যাপ্টেন্সি চলে যাওয়ার কারণে ও রিজাইন করেছে, ওর সাথে কথা বলে সেটা মনে হয়নি। আমরা এই রেসপন্সিবিলিটিগুলা কতক্ষণ পর্যন্ত নিতে পারি? এই যে